ওয়েলকাম টু আওয়ার একাডেমি, ওয়েলকাম টু মাই ক্লাস। দেখো, অ্যাকচুয়ালি আমি আগের দুদিন অ্যাটমিক স্ট্রাকচার নিয়ে দুটো ক্লাস বলেছি। আজকের ক্লাসটা হবে অনেকটা প্রিভিয়াস দুটো ক্লাসের সামারি অফ দ্য প্রিভিয়াস টু ক্লাস। কী সামারি? এই অ্যাটমিক স্ট্রাকচার থেকে, অর্থাৎ পরমাণুর গঠন থেকে স্পেশালি পরীক্ষায় যেই কোশ্চেনগুলো আসে, যেই পার্টটার উপরে কোশ্চেনের ওয়েটেজটা বেশি থাকে, সেই পার্টটাকে আমি অনেকটা ট্রিকের মতো মনে রাখার জন্য তোমাদের জন্য একটা ক্লাস অ্যারেঞ্জ করেছি। ক্লাসটা অ্যাকচুয়ালি প্রিভিয়াস দুটো ক্লাসের মধ্যেই পড়াবো, কিন্তু এটা একটা ট্রিক হবে। এখানে অ্যাটমিক স্ট্রাকচারের যেই অংশটা থেকে সবচেয়ে বেশি ওয়েটেজের কোশ্চেন আসে, সেখানটা আমি একটু জিস্ট করে একটু ট্রিক অনুযায়ী তোমাদের পড়াবো, যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। আর ক্লাসের আমি সোর্সটা বলে দিই। অনেকে বলছে যে আমি কোত্থেকে পড়াচ্ছি, তারা একটা মেটেরিয়াল চাইছে, স্টাডি মেটেরিয়াল। তোমরা ক্লাস 12-এর মাইতি তেওয়ারি রায়ের বইটা দেখতে পারো, অথবা মাধ্যমিকের বইটাও দেখতে পারো। তবে আমি পড়াচ্ছি ক্লাস 12 এবং গ্র্যাজুয়েশান থেকে। ওকে, দেখো, আমি দেখতে পেয়েছো তোমরা, আমি 3টে ঘর কেটেছি, 3টে বক্স করে নিয়েছি। প্রথম বক্স আমি লিখছি ইলেকট্রন, প্রোটন আর এই নিউট্রন। এই 3টে জিনিস থেকেই মেনলি কোশ্চেন আসে। আপার প্রাইমারি, WBCS, CGL, NTPC, এগুলোতে কোশ্চেন আসে। দেখো, আমরা প্রথম টপিক নিচ্ছে, একটা কম্প্যারিজন করছি এই 3টের, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। 3জনের মধ্যে একটা কম্প্যারিজন করছি। ইলেকট্রন কে আবিষ্কার করেছিল? জে টমসন। প্রোটন কে আবিষ্কার করেছিল? রাদারফোর্ড। নিউট্রন কে আবিষ্কার করেছিল? চ্যাডউইক। অনেক সময় এই উচ্চারণটা চ্যাডউইকও হয়। ইলেকট্রন কত সালে আবিষ্কার হয়েছিল? 1897 নাগাদ। প্রোটন কবে হয়েছিল? 1900 অনেকে বলে, অনেকে আবার 1920ও বলেন, বিভিন্ন বইতে লেখা থাকে। আর নিউটন হয়েছিল 1932 নাগাদ। খুব দুটো ইম্পর্টেন্ট কোশ্চেন, এই দুটো কোশ্চেনই এই জে টমসন, মানে এই ইলেকট্রন, প্রোটন, নিউটনের আবিষ্কারক, আর সঙ্গে এদের আবিষ্কারের সালটা, এটা 97, হ্যাঁ, 1897 আবিষ্কারের সালটা খুব ইম্পর্টেন্ট। তিনি আসছি, দেখো চার্জ কত। ইলেকট্রনের চার্জ হলো 4.8 × 10⁻⁻20 -10 ESU। সামনে একটা মাইনাস সাইন থাকবে। এটা কোন ইউনিট? এটা সিজিএস ইউনিট। প্রোটনের চার্জ কত? প্রোটনের চার্জ শুধু দেখো, সামনে একটা প্লাস চিহ্ন হবে, আর সেম চার্জ 4.8 × 10⁻10 ESU, এটা সিজিএস। নিউটনের চার্জ কত? নিউটন 0 চার্জ। খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, অনেক সময় তোমাদের গুগলি দেওয়ার জন্য দিয়ে দেবে নিউটনের চার্জ কত, অনেকগুলো ভ্যালু দেবে, তার মধ্যে একটা 0 থাকবে, 0 চার্জ, কারণ নিউটন নিস্তরে। আমি আরেকটা জিনিস এখান থেকে বলি, এটা হলো সিজিএস ইউনিটে। আমি এসআইতেও বলে দিই, এসআইতে চার্জ কত? 1.6 × 10⁻19 কুলম, এটা এসআইতে। ঠিক তার আগে একটা মাইনাস হবে, আর এখানে প্লাস হবে 1.6 × 10⁻19 কুলম, আর এটা তো 0 আছেই। চার্জ হলো। দেখো এবার ভর। ইলেকট্রনের ভর কত? ইলেকট্রনের ভর হলো 9.1 × 10⁻28 গ্রাম। প্রোটনের ভর কত? প্রোটনের ভর হলো, দেখো 1.67 × 10⁻24 গ্রাম। আর এই নিউটনের ভর কত?
নিউটনের ভর আর এই প্রোটনের ভর নিয়ারলি সেম, ডিফারেন্স কত জানো? 9.1 ইন্টু 10⁻28 গ্রামের ডিফারেন্স এই প্রোটন আর নিউটনের। আমি জিনিসটা আরেকবার পরে বলছি। 1.67 ইন্টু 10⁻24 গ্রাম। এই ভর থেকে একটা গুগলি রাউন্ডের কোশ্চেন আসে। কোশ্চেনটা কি দেখো, ইলেকট্রনের ভর প্রোটনের ভরের 1/1836 গুণ, আর এই ইলেকট্রনের ভর নিউটনের ভরের 1/1837 গুণ। বিষয়টা কি? 1836টা ইলেকট্রনের ভর ইকুয়াল টু একটা প্রোটনের ভর। একটা পাল্লাতে একদিকে তুমি যদি 1836টা ইলেকট্রন রাখো যা ওজন হবে, আর একদিকে যদি অনলি একটা প্রোটন রাখো তাহলে ওজনটা সেম হবে। আরেকবার, আর একদিকের পাল্লাতে একটা পাল্লা দুদিকে রাখছো, একদিকের পাল্লাতে 1837টা ইলেকট্রন রাখছো আর অনলি একটা নিউটন রাখছো, দুদিকের ওজনটা সমান হবে। খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। 1836 গুণ, একটা ইলেকট্রনের ভর একটা প্রোটনের ভরের 1/1836 গুণ। ভর হলো, চার্জ হলো। এবার রেডিয়াস এসো দেখো, রেডিয়াস কত? একটা কোশ্চেন তোমাদের আসবে, দেখবে যে ইলেকট্রনের রেডিয়াস কত। কালিটা চেঞ্জ করি একটু। (10⁻13) অর্ডারে আসবে, 10⁻13 অর্ডারে আসবে ব্যাসার্ধটা। ঠিক এরও সেম অর্ডারে আসবে, 10⁻13 অর্ডারে আসবে। নিউটনের আসবে 10⁻13 অর্ডারে, মানে 13। সামনে এগুলো দেখো আমি বাকি রেখেছি। কেন বাকি রেখেছি ট্রিক করে মনে রাখবে। দেখো 10⁻13, 10⁻13, 13, 10⁻13। তাহলে এইটা কত ইউনিট? সেমি। এটাও সেমি, এটাও সেমি। সামনে দেখো ইলেকট্রনের বেলায় হবে 2.5, এইটা হবে 1.2, এটাও হবে 1.2। হলো। চিহ্ন দেখো, ইলেকট্রনের চিহ্ন কত জানো? ইলেকট্রনের চিহ্ন হলো -1 E0। প্রোটনের চিহ্ন 1H1। অর্থাৎ প্রোটন মানে একটা, দেখো প্রোটন আছে, নিউট্রন নেই, এটা হাইড্রোজেন। এই নিউটনের চার্জ কত, চিহ্ন কি? N0N1। এই হলো সামারি। দেখো ইলেকট্রনের আবিষ্কার করেছিল থমসন, প্রোটন আবিষ্কার করেছিল রাদারফোর্ড, নিউটন আবিষ্কার করেছিল স্যাডউইক 1932, প্রোটন আবিষ্কার করেছিল 1919, ইলেকট্রন আবিষ্কার হয়েছিল 1897। এবার চার্জগুলো বলেছি দেখো, 4.8 ইন্টু 10⁻10 ESU প্লাস 4.8 ইন্টু 10⁻10 ESU, এর চার্জ 0। গ্রাম ওজনটা বলেছি দেখো, 9.1 ইন্টু 10⁻28। প্রোটন 1.6 ইন্টু 10⁻24। নিউটনেরও ওজন হচ্ছে 1.6 ইন্টু 10⁻24। আর এই রেডিয়াসগুলো বলেছি দেখো, 2.5 ইন্টু 10⁻13 সেমি, 1.2 ইন্টু 10⁻13 সেমি। নিউটন 1.2 ইন্টু 10⁻13 সেমি। এই যে এই অর্ডার থেকে রেডিয়াসটা কত? 2.5 ইন্টু 10⁻13 সেমি। এই কোশ্চেনটা একবারের প্রিলিমসে এসেছিল। সম্ভবত প্রিলিমসটা কবে এসেছিলো আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু এই কোশ্চেনটা এসেছিল যে ইলেকট্রনের রেডিয়াস কত। অ্যাটমিক স্ট্রাকচার থেকে কিছু না পারলেও অন্তত এই জিনিসটা মনে রাখবে। আর আইসোটোপ, আইসোবার আর আইসোটোন, এটাও মনে রাখবে। আচ্ছা, তোমরা আইসোটোপ, আইসোবার এটা আমি আমার একটা ক্লাসে বলেছি, ওটাতেই দেখে নেবে, ওখানে আশা করি বুঝতে পারবে। আমি আরেকবার বলে দিই, দেখো এটা হলো সামারি, আগের দুটো ক্লাসের সামারি। যারা একটু কম খেটে নাম্বার শুধু মার্কস পেতে যাও তাদের জন্য এই ক্লাসটা। দেখো আইসোটোপ,
আইসোটোপ কি? আইসোটোপের প্রোটন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা সমান আর ভর সংখ্যা আলাদা। কি করে মনে রাখবে? ট্রিকটা কি? দেখো, টোপ পি, পি থেকে এই প্রোটন, অর্থাৎ এখানে প্রোটন সংখ্যা সমান হবে। উদাহরণটা কি? উদাহরণ 1H1, 2H1, 3H1। হাইড্রোজেনের 3টা আইসোটোপ আছে। কার্বন 12, 13, 14। কার্বন 12 মানে কার্বনের অ্যাকচুয়ালি এইরকম, কার্বন 6, 12, C6, 13, C6, 14। কার্বনের 3টা আইসোটোপ আছে, কার্বন 12, কার্বন 13, কার্বন 14। আইসোটোপ বললাম, আইসোটোনের ট্রিকটা বলে দিই। আইসোটোন, দেখো আইসোটোনটা কি মনে আছে? দেখো, আইসোটোনে প্রোটন সংখ্যা নিউটন সংখ্যা সমান, নিউটন সংখ্যা সমান, তাহলে ডিফারেন্সটা কি? ভর সংখ্যাটা আলাদা, ভর সংখ্যা আলাদা। উদাহরণ কি বলবে? সিলিকন আর ফসফরাস। সিলিকনের পরমাণু ক্রমাঙ্ক 14, ফসফরাসের 15, এর 31, এর 30। দেখো, এই সিলিকনের ক্ষেত্রে প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা 14, ফসফরাসের প্রোটন সংখ্যা 15। এবার আমরা এই আইসোটোনের দেখো টোন, এখান থেকে নিউটন মনে রাখবে, নিউটন সংখ্যা সমান। এই সিলিকনের ক্ষেত্রে নিউটন সংখ্যা কত? নিউটন সংখ্যা আমরা কিভাবে বের করি? এই মাথারটার থেকে উপরেরটার থেকে নিচেরটা বিয়োগ করবে, যেটা হবে সেটাই নিউটন সংখ্যা। অর্থাৎ ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, দিস ইকুয়াল টু নিউটন সংখ্যা। দেখো, এক্ষেত্রে নিউটন সংখ্যা কত? 30 - 14 মানে কত? 16। আর এই ক্ষেত্রে নিউটন সংখ্যা কত? 31 - 15 মানে 16। দেখো, নিউটন সংখ্যা দুজনেরই 16। অর্থাৎ এইটা হলো পরস্পরের আইসোটোন। আর বাকি রইল আইসোবার। তাহলে আইসোবারটা কি? আইসোবারের ক্ষেত্রে কী হবে? দেখো, ভর সংখ্যা কি সমান আর প্রোটন সংখ্যা আলাদা। এক্সাম্পলটা দিই আমি। আজকের ক্লাসটা দেখবে মানে একদম জিস্ট অফ দ্য 2 প্রিভিয়াস ক্লাস। আমি একটা উদাহরণ দিচ্ছি, মনে করো এই আর্গনের পরমাণু ক্রমাঙ্ক 18, ভর সংখ্যা 40। ক্যালসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 20, ভর সংখ্যা 40। দেখো, ভর সংখ্যা দুজনেরই সমান, দুজনেরই 40। প্রোটন সংখ্যা আলাদা, দেখো এর 18, এর 20। সুতরাং এরা দুজন পরস্পরের আইসোবার। তাহলে এখানে ট্রিকটা কি? দেখো, এই যে বার মানে হচ্ছে ভর, বার রিলেটেড টু ভর, অর্থাৎ এখানে ভর সংখ্যা সমান। দ্যাটস দ্য ইজি ট্রিক টু রিমেম্বার দ্য আইসোটোপ, আইসোবার অ্যান্ড আইসোটোন। যদি ক্লাসটা ভালো লাগে, ক্লাসটা শেয়ার করবে, লাইক করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে, সঙ্গে বেল আইকনটা বাজিয়ে রাখবে, যাতে আমি যখন নতুন ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। আর আমি চেষ্টা করব জেনারেল সায়েন্সের কমপ্লিট কোর্স তোমাদেরকে দেওয়ার। তোমরা যত ভিডিওগুলো লাইক করবে, শেয়ার করবে, তত আমাদের এনার্জি বাড়বে। তোমাদের এই লাইক আর শেয়ারটাই হলো আমাদের এনার্জি। তোমরা আমাদের যেমন রেসপন্স করবে, আমরাও সেই রকম এনার্জি নিয়ে ক্লাসগুলো আপলোড করব। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। যদি ক্লাসটা ভালো লাগে, একটা লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে রাখবে। দ্যাটস অল টুডে।